পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা ৪৪ পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো ৪৪ পৃষ্ঠায় প্রথমে দেখো যে ম্যাথটা দেওয়া আছে যে ৭৭ মিটার দীর্ঘ লাল ফিতা ও ২২ মিটার দীর্ঘ কালো ফিতা থেকে কোনো ফিতা নষ্ট না করে একই মাপের সর্বোচ্চ বড় টুকরা কেটে নেওয়া হলো। এই টুকরার দৈর্ঘ্য কত? মানে এই ৭৭ মিটার বা ২২ মিটার থেকে কোনো একটু ফিতাও নষ্ট না করে আমরা সর্বোচ্চ বড় সাইজের কয়টা টুকরা করতে পারবো। তো এটা বের করার জন্য তোমাকে এই যে এখানে কি বলছো যে দেখো সবচেয়ে বড় কথাটা বলছে। তো যখন এই সবচেয়ে বড় বা সর্বোচ্চ এই টাইপের শব্দগুলো থাকে তখন কি করতে হয়? গসাগু বের করতে হয়। তাহলে আমাকে এই ৭৭ আর ২২ এটার কি করতে হবে? গসাগু বের করতে হবে। তো গসাগু দেখো এই ৭৭ মিটারকে মৌলিক উৎপাদকে আমরা ভাগ করব। মৌলিক উৎপাদক বলতে এই এক ছাড়া যে উৎপাদকগুলো আছে সেইভাবে ভাঙবো। যদি আমরা ধরো এখানে এই ৭৭কে ভাঙি, এইভাবে ভাঙতে পারি। ধরো এখানে আমি ৭৭ লিখলাম, ৭৭ এই ৭৭কে কত দিয়ে ভাগ করা যায়? এইভাবে টান দিয়ে আমি দেখব যে ৭৭কে ২ দিয়ে ভাগ করা যায় না, ৩ দিয়ে, মানে মৌলিক সংখ্যা দিয়ে চিন্তা করব। ২ দিয়ে ভাগ করা যায় না, ৩ মৌলিক সংখ্যা এটা দিয়েও ভাগ করা যায় না, ৫ মৌলিক সংখ্যা সেটা দিয়েও যায় না। এই ৫-এর পরে মৌলিক সংখ্যা তো ৭ দিয়ে ভাগ করা যায়। তো ৭ দিয়ে যদি ৭৭কে ভাগ করি এখানে পাবো হচ্ছে ১১। দেখো তাহলে এই যে ৭৭কে আমরা তাহলে ৭, ১১, ৭৭, ১১ তো এখানে দেওয়া আছে, তার মানে এখানে বসবে কত? ৭। এই ৭ আর ১১ গুণ করলে কত পাচ্ছি? ৭৭। তাহলে ৭৭ সমান লেখা যায় কি ৭ গুণ ১১। আবার পরের সংখ্যাটা কত? ২২। সেই ২২ এখানে লিখব। তো একইভাবে ২২-এর ক্ষেত্রে মৌলিক উৎপাদকগুলো কি সেটা বের করার জন্য এখানে ধরো আমি ২২ লিখলাম। ২২কে দেখো এই ১ তো হবে না, কারণ ১ তো মৌলিক সংখ্যা না। তাহলে আমরা দেখো যেহেতু ২২ একটা জোড় সংখ্যা, তার মানে ২ দিয়ে ভাগ করা যাবে। ২ দিয়ে ২২কে ভাগ করলে কত হয়? ১১। মানে ১১ দুগুণই ২২। মানে ২২কে যদি আমরা ২ দিয়ে ভাগ করি ভাগফল পাবো কত? ১১। তার মানে ১১ আর ২ গুণ করলে ২২। তার মানে এইখানে আমরা কত পেলাম? ২ আর ১১। আর ১১কে তো আর কোনো মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। ২, ৩, ৫, ৭ কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। তার মানে এখানে হবে ২ আর এখানে হবে ১১। তার মানে এই ২২ সমান লেখা যায় কি ২ গুণ ১১। তাহলে ২২-এর মৌলিক উৎপাদক পেলাম ২ গুণ ১১, আর ৭৭-এর মৌলিক উৎপাদক পেলাম কত? ৭ গুণ ১১, মানে ৭ আর ১১। তো সর্বোচ্চ বড় মৌলিক গুণনীয়ক বা উৎপাদক ১১ দিয়ে ৭৭ এবং ২২ বিভাজ্য। তার মানে দেখো এই দুইটার ভিতরে আবার সাধারণ গুণনীয়ক কোনটা? দেখো এখানে কিন্তু ৭ আর ১১ দুইটাই কিন্তু ৭৭-এর তোমার গুণনীয়কও বলতে পারো বা উৎপাদকও বলতে পারো, মৌলিক উৎপাদক। তো এখানে সাধারণ কোনটা? যেটা এখানে আছে এখানেও আছে। তো এই ১১ এখানেও আছে এখানেও আছে, ৭ কিন্তু এখানে আছে এখানে নাই, বা ২ এখানে আছে এখানে নেই। তার মানে এখানে আমরা লিখতে পারি যে ৭৭ এবং ২২ বিভাজ্য কত দিয়ে? ১১ দিয়ে। তো ৭৭ এবং ২২-এর গসাগু তাহলে কত? গসাগু হবে এই সাধারণ গুণনীয়ক, যেটা সাধারণ গুণনীয়ক কত পাইছি? ১১। তার মানে ১১ই হচ্ছে গসাগু। তো সর্বোচ্চ বড় টুকরার দৈর্ঘ্য কত হবে? ১১ মিটার। এরপরে দেখো মৌলিক উৎপাদকের সাহায্যে ৬৩ এবং ৭২-এর গসাগু নির্ণয় করি। তো এখানে দেখো এই যে ৬৩কে ভাঙলে আমরা এইখানে দেখো ২১ দেয়া আছে অলরেডি। তো যদি দেয়া নাও থাকতো তাহলেও দেখো আমরা ৬৩কে যদি আমরা ভাঙি এইভাবে, ৬৩ তো একটা বিজোড় সংখ্যা, তার মানে ২ দিয়ে এটাকে ভাগ করা যাবে না। তো ৩ দিয়ে যদি ভাগ করি, দেখো ৩ দিয়ে ভাগ করলে ৩ একুশে ৬৩ হয়। তাহলে দেখি ২১ এখানে দেওয়া আছে, তার মানে এখানে বসবে কত? ৩ আর ২১। তো ৩ মৌলিক সংখ্যা, তাহলে ২১ তো মৌলিক সংখ্যা না, তাহলে ২১কে আবার ভাঙা যাবে। দেখি ২১-এর ভিতরে ২১ একটা বিজোড় সংখ্যা, তার মানে এটাকে ভিতরে ২ দিয়ে ভাগ করা যাবে না, ৩ দিয়ে ভাগ করা যাবে। ৩ 7 ২১। দেখো এখানেও মৌলিক সংখ্যা পেলাম, এখানেও মৌলিক সংখ্যা পেলাম। তার মানে এখানে লিখবো এই ৩ আর এখানে হচ্ছে ৭। তাহলে ৬৩-র মৌলিক সংখ্যা পেলাম কয়টা? এই ৩টা, ৩ ৩ ৩। তার মানে এখানে বলবো ৩ গুণ ৩ গুণ ৭ এটা হবে। আবার ৭২-এর ক্ষেত্রেও দেখো একইভাবে এই যে ৭২-কে যদি আমরা ভাঙি, দেখো এই যে ৭২-কে যদি ভাঙি, তো ৭২ যেহেতু জোড় সংখ্যা, তাহলে ৭২-এর ভিতরে ২ যাবে, ২ দিয়ে ৭২-কে ভাগ করা যাবে।
2 দিয়ে 72কে যদি ভাগ করি এখানে পাবো হচ্ছে 36। দেখো এই 36 দেওয়া আছে, তার মানে এখানে বসবে কত 2। আবার দেখো 36 যেহেতু জোড় সংখ্যা, এটাকেও 2 দিয়ে ভাগ করা যায়। 18 দুগুণী 36, 18 এখানে দেওয়া আছে, তার মানে এখানে কত বসবে 2। 18 দুগুণী 36। আবার 18 যেহেতু জোড় সংখ্যা, এটাকেও 2 দিয়ে ভাগ করা যায়। তো 18কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 9, 9 দুগুণী 18, তার মানে এখানে বসবে মৌলিক সংখ্যা। আর এই যে গোল যে চিহ্নটা বা বৃত্ত, সেখানে বসবে তোমার বাকি সংখ্যাটা, মৌলিক সংখ্যাটা এই চতুর্ভুজাকৃতির শেপের ভিতরে বসবে, তার মানে 9 বসবে এখানে। এখন 9 হচ্ছে, আর 9কে যদি আমরা ভাঙতে চাই, 9কে বিজোড় সংখ্যা 3 দিয়ে ভাগ করা যায়, 3 তিরিককে 9, তার মানে এখানে বসবে 3, আবার এইখানেও 3। তো এখন তাহলে আমরা মৌলিক সংখ্যা পেলাম কোনগুলো? মৌলিক সংখ্যা হচ্ছে এই যে চতুর্ভুজাকৃতির শেপের ভিতরে যে সংখ্যাগুলো পাইছি, এই যে 2 আছে 3টা, এই যে 3, এই 3, এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। আর এই যে গোল চিহ্নর ভিতরে যে সংখ্যাগুলো আছে, এগুলো কিন্তু মৌলিক সংখ্যা না, এগুলো হচ্ছে যৌগিক সংখ্যা। তাহলে আমরা মৌলিক উৎপাদকের সাহায্যে কিন্তু গসাগু বের করতেছি, তো এই কারণে আমাকে এই মৌলিক সংখ্যাগুলাই নিতে হবে। তার মানে এই যে 2 আছে 3টা, সেই 3টা আমি পরাপর নিলাম, তারপরে 3 আছে 2টা, এই যে 3 2টা নিলাম। তাহলে আমরা 63 এবং 72 দুইটারই মৌলিক উৎপাদক পেয়ে গেলাম। এখন হচ্ছে গসাগু বের করার নিয়ম হচ্ছে তোমার এইটার ভিতরে সাধারণ মৌলিক সংখ্যা যেগুলো আছে সেগুলো নিতে হবে। দেখো এইখানে সাধারণ মৌলিক সংখ্যা কত কত আছে, এই দেখো এখানে 3 আছে, এখানেও 3 আছে, এখানে 3 আছে, এখানেও 3 আছে, কিন্তু এই 7 এখানে আছে, এখানে নাই, বা 2 এখানে আছে, এখানে নাই। তার মানে এখানে এই 63 ও 72-এর গসাগু হবে এই সাধারণ উৎপাদক যেগুলো আছে, সাধারণ মৌলিক উৎপাদক যেগুলো আছে, মানে 2 জায়গায় যে সংখ্যাগুলো আছে, তার মানে 3 আবার এই 3, মানে 3 এখানে আছে, এখানে আছে নিলাম, আবার এখানে আছে, এখানে আছে, এখান থেকে আরেকটা 3 নিলাম, তার মানে 3 তিরিকে 9। তাহলে 63 ও 72-এর গসাগু কত হবে 9। তো আমরা এখন একইভাবে এই নিচের দিকে আরও কিছু অঙ্ক দেওয়া আছে, এই যে 1 নম্বরে এখানে 6টা অঙ্ক দেওয়া আছে, এই 6টা অঙ্ক তোমাদেরকে সরাসরি খাতায় লিখে সমাধান করে দিচ্ছি। দেখো তাহলে আমরা এইখানে 1 নম্বর যে অঙ্কটা ছিল 40 এবং 90। তো এখন এইখানে এই 40 সমান সমান কত লেখা যায়? মৌলিক উৎপাদকে যদি ভাঙি, তো 40কে আগে এইভাবে আমাকে ভেঙে নিতে হবে। 40কে এইভাবে টান দিয়ে 2 দিয়ে যদি ভাগ করি পাবো 20, আবার 20কে যদি 2 দিয়ে ভাগ করি পাবো হচ্ছে 10, 10কে 2 দিয়ে ভাগ করলে পাবো হচ্ছে 5। তার মানে এইখানে এই সংখ্যাগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। তার মানে আমরা 40কে ভেঙে দেখতে পারি 2 গুণ 2 গুণ 2 গুণ হচ্ছে 5, এইভাবে লিখতে পারি। আবার দেখো এই 90 সমান আমরা কত লিখতে পারি? 90 সমান হচ্ছে এই মৌলিক উৎপাদক কিন্তু ভেঙে নিতে হবে এইভাবে। তো 90 ইকুয়াল আমরা কত লিখতে পারি? 90কে তাহলে ভেঙে নিব, 2 দিয়ে ভাগ করলে পাবো হচ্ছে 45, 45 বিজোড় সংখ্যা, 3 দিয়ে ভাগ করলে পাবো হচ্ছে 3 15 45, 15কে 3 দিয়ে ভাগ করলে 3 5 15, তো 2 3 3 5 এটা পেলাম, 2 গুণ 3 গুণ 3 গুণ 5, এই মৌলিক সংখ্যাগুলো পেলাম। তো সুতরাং এই 40 ও 90 এত এর গসাগু কত হবে? গসাগু সমান দেখো যে সংখ্যাগুলো এখানে আছে এবং এখানে আছে সেই সংখ্যাগুলো নিতে হবে। দেখো এই 2 এখানে আছে, এইখানে আছে, তার মানে নিলাম একটা 2। আবার দেখো 5 এখানে আছে, এখানে আছে, তো নিলাম হচ্ছে 5। মানে এই যে সংখ্যাগুলো কমন আছে, এখানে আছে এবং এখানে আছে, এই সংখ্যাগুলোর গুণফল হবে গসাগু। তাহলে কত পেলাম? 5 দুগুণী 10, তাহলে এখানে তাহলে 5 দুগুণী 10, 10 হচ্ছে 40 এবং 90 এর গসাগু। তো এরপরে দেখো 2 নম্বর অঙ্কটা কি দেওয়া আছে? 2 নম্বরে দেওয়া আছে 22 ও 23, এই 22 ও 23। তো দেখো আমরা তাহলে 22 সমান কত লিখতে পারি? 22 সমান লিখতে পারি, এই 22কে যদি আমরা ভাঙি, 22কে ভাঙলে কত হয়? 22কে 2 দিয়ে ভাগ করলে হয় 11 দুগুণী 22। তো 11 হচ্ছে একটা মৌলিক সংখ্যা, তার মানে 11কে আর ভাঙা যাবে না, তার মানে 22 ইকুয়াল আমরা লিখতে পারি 2 গুণ 11। তার মানে 22-এর মৌলিক উৎপাদক 2 আর 11। আর 23 হচ্ছে একটা মৌলিক সংখ্যা। দেখো মৌলিক সংখ্যাকে তাহলে ভাঙা যায় না, তার মানে এখানে যদি আমরা 23কে ভাঙতে চাই, এভাবে কিন্তু কোনো মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো না, কারণ 23 নিজেই একটা মৌলিক সংখ্যা। তার মানে 23 সমান সরাসরি আমরা লিখবো 23। তার মানে দেখো এখন এই 22 আর 23 এই দুইটার কিন্তু কোনো সাধারণ
বা দুই জায়গায় আছে এরকম কোনো সংখ্যা কিন্তু নাই, মানে মৌলিক উৎপাদক নাই যেই সংখ্যাটা এখানেও আছে এখানেও আছে। তো এরকম যদি হয় সেই ক্ষেত্রে গসাগু হয় 1। তার মানে 22 ও 23 এত এর গসাগু সমান সমান কত হবে? 1। এরপরে দেখো 3 নম্বর অঙ্কটা, এখানে দুইটা সংখ্যা আছে 48 ও 56। তাহলে দেখো 48কে যদি আমরা ভাঙি, এই 2 দিয়ে ভাগ করলে হয় 24 দুগুণে 48, 24কে 2 দিয়ে ভাগ করলে হয় 12 দুগুণে 24, 12কে 2 দিয়ে ভাগ করলে হয় 6 দুগুণে 12, 6কে 2 দিয়ে ভাগ করলে হয় 3 দুগুণে 6। তার মানে এই যে 4টা 2 আর 3 এটা হচ্ছে 48-এর মৌলিক উৎপাদক। একইভাবে আমরা 56-এর মৌলিক উৎপাদক যদি বের করি, 56 2 দিয়ে ভাগ করলে হয় 28 দুগুণে 56, আবার 28কে 2 দিয়ে ভাগ করলে 14 দুগুণে 28, 14কে 2 দিয়ে ভাগ করলে হয় 7 দুগুণে 14। তো 3টা 2 আর এই 7, এটা হচ্ছে তোমার এই 56-র মৌলিক উৎপাদক। তো এটা হচ্ছে রাব দেখালাম এখানে। তার মানে আমরা 48 সমান লিখতে পারি কত? এই 4টা 2 গুণ 3, 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 3, এটা হচ্ছে 48-এর মৌলিক উৎপাদক। আর 56-র মৌলিক উৎপাদক কত হবে? 56-র মৌলিক উৎপাদক হবে 3টা 2-এর গুণ, তার সাথে আবার 7 গুণ, তার মানে 2 গুণ 2 গুণ 2 গুণ 7। তার মানে এখন 48 ও 56 এত এর গসাগু কত হবে? গসাগু সমান সমান কত হবে? দেখো এই যে এখানে 2 আছে, এখানেও 2 আছে, নিলাম একটা 2, আবার এখানে আরেকটা 2 আছে, এখানে একটা 2 আছে, নিলাম আর একটা 2। এগুলো কিন্তু গুণ আকারে নিতে হবে। এখানে একটা 2 আছে, এখানে আরেকটা 2 আছে, নিলাম 2। দেখো আর কিন্তু কোনো সাধারণ সংখ্যা নাই, যেটা এখানে আছে এখানে আছে এরকম সংখ্যা নাই। তার মানে এই 2 দুগুণি 4, 4 দুগুণি 8, তার মানে 48 আর 56-র গসাগু হচ্ছে কত? 8। এরপরে দেখো 4 নম্বর ম্যাথ। 4 নম্বর আছে 3টা সংখ্যা 15, 25 আর 40। তার মানে এখানে আমাকে এই 3টা সংখ্যাকেই ভাঙতে হবে। দেখো এখানে আমি রাব দেখাচ্ছি। এই 15কে যদি ভাঙি, এই 3 পাঁচা 15, আবার দেখো 25কে যদি ভাঙি, এই 5 দিয়ে ভাঙলে 5 পাঁচা 25। একইভাবে 40কে যদি ভাঙি, 40 যেহেতু জোড় সংখ্যা 2 দিয়ে ভাগ করলে হয় 20, 20কে 2 দিয়ে ভাগ করলে হবে 10, আর 10কে 2 দিয়ে ভাগ করলে হবে 5। তার মানে আমরা 15-র মৌলিক উৎপাদক লিখতে পারি এই 3 গুণ 5, 3 পাঁচা 15, আর 25-এর ক্ষেত্রে লিখতে পারি এই 5 গুণ 5 মানে 5 পাঁচা 25, আর 40-এর ক্ষেত্রে লিখতে পারি, এখানে দেখো 3টা 2 গুণ 5, 2 গুণ 2 গুণ 2 গুণ 5। তার মানে এখানে 3টা সংখ্যার ভিতরেই 5 হচ্ছে কমন। এই যে একটা 5, এই যে 5, এই যে 5। তার মানে 15, 25 ও 40 এত এর গসাগু কত হবে? গসাগু সমান হবে কি? কমন যে মৌলিক উৎপাদক কত? 5। এটাই হচ্ছে উত্তর। তো এরপরে দেখো 5 নম্বর ম্যাথ। 5 নম্বর ম্যাথটা দেখো। 5 নম্বর ম্যাথে আছে কি? 12, 18, 27। 12, 18 এত আর হচ্ছে 27। তো আমার তাহলে এই 3টা সংখ্যার মৌলিক উৎপাদক বের করতে হবে। 12 সমান লেখা যায় কত? দেখো যে এখানে আগে ভেঙে নেই সংখ্যাটাকে। 12 এটাকে 2 দিয়ে ভাগ করলে হয় 6, 6কে 2 দিয়ে ভাগ করলে হয় 3। তার মানে আমরা এই 12-র পরিবর্তে লিখতে পারি 2 গুণ 2 গুণ 3। দেখো এটা যদি আমরা গুণ করি, 2 দুগুণি 4, 3 4 12ই পাচ্ছি। আবার দেখো 18কে যদি ভাঙি, 18কে ভাঙলে 2 দিয়ে ভাগ করলে হয় 9, 9কে 3 দিয়ে ভাগ করলে হয় 3, 3 3কে 9। তো এখন তাহলে এই 2 গুণ 3 গুণ 3, এই 3টা হচ্ছে 18-এর মৌলিক উৎপাদক, যে 2 গুণ 3 গুণ 3। এরপরে দেখো আছে কত? 27। তো 27-এর ক্ষেত্রে কত হয়? 27 একটা বিজোড় সংখ্যা, 3 দিয়ে ভাগ করলে 3 নং 27, আবার 9কে 3 দিয়ে ভাগ করলে 3 3কে 9। তার মানে এখানে 27-এর পরিবর্তে আমরা লিখতে পারি 3টা 3। দেখো এই 3 3কে 9, 3 নং 27। তো এখন এইগুলার ভিতরে এই সাধারণ
উৎপাদক কোনটা, সাধারণ মৌলিক উৎপাদক কোনটা? এই যে 3, এখানে একটা 3, এখানে একটা 3। দেখো আর কোনো সংখ্যা কিন্তু নাই যেটা 3 জায়গায় আছে। তো তোমাদের এরকম গোল না দিলেও চলবে বা দিতেও পারো। তার মানে এখন আমরা তাহলে লিখব কি, এই 12, 18 আর 27 এত এর গসাগু সমান সমান কত? তাহলে 3। এটাই হচ্ছে উত্তর। এরপরে দেখো আরেকটা ম্যাথ আছে 6 নম্বর ম্যাথ। তো দেখো 6 নম্বর ম্যাথে আছে কি, 3টা সংখ্যা 15, 25, 45। এই 15, 25 আর হচ্ছে 45। তো দেখো 15 আর 25 এটা কিন্তু আমরা অলরেডি আগে ভাঙছি। তো 15-র পরিবর্তে আমরা লিখতে পারি 3 গুণ 5, মানে 3 5 15। আর 25-এর পরিবর্তে লিখতে পারি 5 5 25। আর এখানে 45 আছে, তো 45টাকে এখানে ভাঙি আমরা। 45কে দেখো বীজের সংখ্যা 3 দিয়ে ভাগ করলে হবে কি 15। 15কে 3 দিয়ে ভাগ করলে হবে 3 5 15। তার মানে এই 45কে আমরা যদি মৌলিক উৎপাদকে ভাঙি তখন এখানে লিখতে পারবো 3 গুণ 5 গুণ 5। সরি, এখানে 3 আছে 2টা, আমি ভুল করছি, এখানে 3 আছে 2টা। তার মানে দেখো এখানে কমন আছে কোনটা, এই 3 এখানে আছে কিন্তু এখানে নাই। তো যদি 3 জায়গায় থাকতে হবে কিন্তু সংখ্যা, যদি কোনো এক জায়গায় না থাকে তাহলে সেটা কিন্তু সাধারণ মৌলিক উৎপাদক হবে না। তো দেখো এই 5 কিন্তু এখানে আছে, এখানেও আছে, এখানেও আছে। তার মানে এই 15, 25 আর 45-এর গসাগু সমান কত হবে? এই যে কমন যে সংখ্যাটা বা সাধারণ যে মৌলিক উৎপাদক 5, এটাই হচ্ছে উত্তর। তো আশা করি এই আজকের ভিডিওর মাধ্যমে 44 পৃষ্ঠা সবগুলো ম্যাথ সমাধান করে দিলাম, তোমরা সবগুলাই বুঝতে পারছো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর পরের ভিডিওতে আমরা পরবর্তী পৃষ্ঠা মানে 45 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।